আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যেকোনো আইএসও ফাইল আপনারা পেন ড্রাইভে বুটেবল করে নিতে পারেন উইন্ডোজ দেওয়ার জন্য বা যে কোনো ইনস্টলেশনের জন্য। সো এর জন্য আমাদের দরকার হবে একটা অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে রুফাস। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে রুফাস আমরা ডাউনলোড করে পেন ড্রাইভে যে কোনো আইএসও বুটেবল করতে পারি। প্রথমে আপনাদের ব্রাউজারে যাবেন, ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন রুফাস লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে এসছে। আমি এটাতে যদি ক্লিক করি, এখানে ডিটেলস দেয়া আছে। স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে অনেকগুলো ভার্সন পাবেন। ভার্সনের মধ্যে আমি ফার্স্ট এরটা ক্লিক করছি। এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে আসি, এখন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি এখানে একটা আইএসও ফাইল আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি উইন্ডোজ 11 এর, যেটা আমি আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবেন পূর্ববর্তী ভিডিওতে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি রুফাসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আপাতত কোনো কিছু সিলেক্ট করা নেই। আপনারা এখন আপনাদের পেন ড্রাইভটি যদি ইনসার্ট করেন, দেখবেন এখানে ডিভাইসে অলরেডি আমার পেন ড্রাইভটি শো করছে এবং এখানে আইএসও ডিস্ক ইমেজ ফাইলটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখানে স্টার্টে ক্লিক করব। এখানে আপনারা চাইলে একটা লোকাল ইউজার নেম ক্রিয়েট করে দিতে পারেন। যদি আপনারা এটাতে টিক মার্ক দিয়ে দেন তাহলে একটা লোকাল ইউজার ক্রিয়েট হয়ে যাবে সাথে সাথে। এরপরে ওকে দিয়ে দিব, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে বুট হওয়া শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুটেবল করার প্রসেসটা প্রায় শেষের দিকে। এভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভকে যে কোনো আইএসও ফাইল দিয়ে বুটেবল করে নিয়ে তারপরে আপনারা উইন্ডোজ ইনস্টল করতে পারেন। সো টোটাল প্রসেসটা কমপ্লিট হতে আনুমানিক 13 মিনিটের মতো সময় লাগলো। দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কমপ্লিট। এখন কমপ্লিট হয়ে গেলে আপনাদের স্ট্যাটাসটা এরকম করে রেডি শো করবে। সো আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি। দেখবেন পেন ড্রাইভটার নামটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম একটা ফরম্যাট চলে এসছে। তার মানে হচ্ছে আমার পেন ড্রাইভটা এখন বুটেবল হয়ে গিয়েছে এবং আমি এটা দিয়ে যে কোনো ডিভাইসে উইন্ডোজ 11 এর বিভিন্ন ভার্সন ইনস্টল করতে পারবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।